বগুড়ায় খুন হওয়া শিশুর দেহের খণ্ডিত অংশের খোঁজে অভিযান চালাচ্ছে ডুবুরিরা। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন বগুড়া থেকে সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, এই হত্যাকাণ্ড নিয়ে পুলিশ সবশেষ কি তথ্য জানিয়েছে, আর উদ্ধার অভিযান তো অব্যাহত আছে, নতুন কোনো তথ্য মিলেছে কিনা জানাবেন। তানিয়া, নতুন তথ্য বলতে আসলে এখন পর্যন্ত অভিযুক্ত যে ব্যক্তি যাকে আটক করা হয়েছে সেনা সদস্য আজিজুল হক, তিনি কোনো মুখ খোলেনি এবং তিনি বলেছেন যে কালকে এই হত্যাকাণ্ডের পরে তার সন্তানের দেহর অংশ যে খণ্ডিত মাথা তা তিনি বগুড়া শহরের করতা নদী যে ব্রিজ রয়েছে, রেলওয়ে ব্রিজ, সেই ব্রিজ দিয়ে হাঁটিয়ে যাওয়ার সময় সেখান থেকে করতা নদীতে ফেলেছিল এবং গতকাল রাজশাহী থেকে ডুবুরি দল এসেছিল বিকেলবেলা। তারা ঘণ্টাখানেকের বেশি সময় ধরে এই করতা নদীতে অভিযান চালিয়েছে, উদ্ধার অভিযান, কিন্তু আলো স্বল্পতার কারণে সন্ধ্যা লেগে যাওয়ার কারণে তার অভিযান বন্ধ করে তারা শেষ করে ফিরে গেছেন এবং আজকে কিছুক্ষণের মধ্যে এখানে অভিযান আবার শুরু হবে। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোস্তাফিজ হাসান আমাদের জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যেই ডুবুরি দলের সদস্যরা এখানে এসে উপস্থিত হবেন এবং তারা আবারও সেই উদ্ধার অভিযান চালাবেন। আপনাকে জানিয়ে রাখি যে কালকে সকাল 11টার দিকে বগুড়া শহরের বনানী এলাকায় যে মা ও সন্তানের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ, তার আগের দিন ওই বনানী শুভেচ্ছা হোটেলে অবস্থান নেয় সেনা সদস্য আজিজুল হক তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে। সন্ধ্যার পর রাতে 10টার মধ্যে যে কোনো একটা সময় সে তার সন্তান এবং স্ত্রীকে গলা কেটে হত্যা করে তারপরে সেখান থেকে সে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর সে পুলিশের কাছে স্বীকার করেছিল যে সন্তানের যে গলাটা মাথা খণ্ডিত অংশ তা তিনি ব্যাগে করে নিয়ে শহরে আসেন এবং শহরের করতা যে রেল ব্রিজের নিচে করতা নদীতে ফেলে। গতকাল এখানে ডুবুরিরা অভিযান চালিয়েছে সেই খণ্ডিত মস্তক উদ্ধারের জন্য, সেটা এখনো পাওয়া যায়নি। আজকে কিছুক্ষণের মধ্যেই অভিযানে নামবে এবং এই হত্যাকাণ্ডের সাথে আরও কেউ জড়িত আছে কিনা বা কী কারণে এই হত্যাকাণ্ড, কেন নির্মমভাবে সেনা সদস্য আজিজুল হক তার স্ত্রী এবং সন্তান, শিশু সন্তান 11 মাস বয়সী শিশু সন্তানকে হত্যা করেছে তা জানতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবে স্টুডিওতে তানিয়া।